প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ গড়ের জিও ট্যাগিংয়ের অর্থ না দেওয়ায় গড় থেকে বঞ্চিত হলেন যোগ্য বহু পরিবার। এই অভিযোগ তুলে সোনাই উন্নয়ন খণ্ডের বিপিএমের কাছে স্মারকলিপি প্রদান করলেন কচুদরম জিপির অর্থ শতাধিক মহিলারা। গুপা দাস, দীপালি দাস, সুপ্তার রানী দাস, নীলাম সিনহা, ঋষুক সিনহা নামের মহিলারা জানান, পিএমওয়াই গড়ের জিও ট্যাগিং করার সময় স্থানীয় জীবিকা সখী রোশনা বেগম মজুমদার তাদের কাছ থেকে অর্থ দাবি করেন, কিন্তু গরিব পরিবারের লোকেরা অর্থ না দেওয়ায় জিও ট্যাগিং করেননি ওই জীবিকা সখী। এতে কচুদরম প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড ও দক্ষিণ মোহনপুরের ষষ্ঠ খণ্ড গ্রামের বহু যোগ্য হিতাধিকারী বঞ্চিত হয়েছেন। তাই এ বিষয়ে জীবিকা সখীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যোগ্যদের পিএম আবাসের অন্তর্ভুক্ত করার জন্য কাছাড়ের জেলা আয়ুক্তর দৃষ্টি আকর্ষণ করেন। জিপির বিক্ষোভ মহিলার সঙ্গে এদিন সোনাই উন্নয়ন খণ্ডের কার্যালয়ের উপস্থিত ছিলেন কচুদরম জিপির সভাপতি অপু কুমার দাসও। নাই দেখে আমরা মনে মনে করলাম আমরা লিস্ট তো নাম আমার কথা, কত দুঃখী পরিবার তারা বাস বেতর গড় কত আছে, তারা মাখেরও নাম আইছে না। তারপরে আমরা লিস্টে দেখার পরে যে রোশনাদির যে আমরা জিওটেক করলাম, জিওটেক করার পরে আমরা নাম আইলো না কিটা লাগে। তারপরে আমরা দেখা গেল যে আমরা সবর গেছে তাই গেছে সাই করছেন, মানে আমরা টাকা দেও 200, 300, 500 দেও, যা 1000 কোটি পর্যন্ত কইছেন। এর কারণে মনে হয় আমরা দিদি সব তো ইয়ে নাই, তারা মনে মনে করছেন আমরা মনে টাকা না দেওয়ার কারণে মনে হয় আমরা গড় নাম আইছে না। এরপরে আমরা আরো তাই একদিকে নাই বহুত দিকে তাই পয়সা যাচাই করেন, পয়সা দেও এরপরে নাম আইব। লেট্রিনের বিষয় এলো তাই জামাই গেলে আমরা গরম মাঝে ওলা ফর্ম লিয়ে গেছেন, বলে ওই দেখো তোমার নাম, ওই দেখো তোমার নাম। গোপা দাস আছে, দীপালি নানি দাস আছে, জুসনা আছেন, তারা নাম আছে, তোমরা 200 টাকা করে দেও, তোমরা লেট্রিন আইব। ওই আমরা লাগা বাড়ি থেকে নিচে খুললে তো টাকা আইতো না, লাগা ঘর থেকে গিয়ে 200 টাকা উদার করে আনিয়ে তানে 200 টাকা দেওয়াইলো, বলে কিতা আইলো আমরা লেট্রিন আইলো নাম না ভাই ভাই, এটা কোনো একটা কথা হইতে পারেনি। রোশনা বেগম লস্কর তাই তো জীবিকা সখী আছে, সিআরসি আছে, আমরা ওই রোশনা বেগম মজুমদার। তো এটা তো কোনো কথা হইতে পারেনি, সব তো গরিব দুঃখী। তো গরিব দুঃখী হইলে তো আমরা তো সবাই আবেদন করার ওই জিনিস পাইতাম। এটা থেকে যদি বঞ্চিত যদি থাকি, আমরা এরকম জীবিকা সখী দিয়ে আর এদিকে করতাম যেটা লাগে না। আমরা আইসি মানে আমরা তো তাই জিওটেক করছো, জিওটেক করার পরে লিস্ট নাম আইছে, আমার এদিকে করার নাম নাই, কোন দিদির নাম নাই। আজকে ব্লক কিটা লাগে ও ওটার লাগে হইছে যেন আমরা এই কমপ্লেনটা জমা দিয়েছি ভিডিও স্যারের কাছে। ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা এবং এখানে উপস্থিত এই কচুদরম জিপি এলাকার জনগণ। আজকে দেখুন, আমি রামনগর মন্ডলের জেনারেল সেক্রেটারি তথা আমি এই জিপির নবাগত জিপি প্রেসিডেন্ট, আগেও ছিলাম। বিগত দিনে আমাদের এখানে সার্ভে হয়েছিল কচুদরম জিপিতে, প্রত্যেক জিপিতে হয়েছে, তোর সঙ্গে আমাদের কচুদরম জিপিতে হয়েছে। তো সার্ভের সময় দেখা গেছে আমাদের এখানে রোশনা বেগম মজুমদার, উনি আমাদের কচুদরম পার্ট 1, কচুদরম পার্ট 2 এবং দক্ষিণবঙ্গ পার্ট 6-এ উনি পড়েছেন, উনি সার্ভে করেছেন। তো সার্ভে করার পরে আমরা তো জানি না, সার্ভে মোটামুটি আমরা করিয়েছি। তো সার্ভে করার পরে দেখা গেল উনি কিছু কিছু টাকা দাবি করেছেন। তো এদের কাছে দাবি করার পরে ওরা, আমি ছিলাম না, ওরা দেয়নি, তো যার জন্য ওদের নাম নেই। এমনও ঘর আছে, আমরা সাংবাদিক বন্ধু বা আপনাদের মাধ্যমে আমি বিডিও তথা হায়ার ডিসি মহোদয়ের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, আপনারা ইনভেস্টিগেশন করুন। যদি ইনভেস্টিগেশন করে এই কথাগুলো যদি ফলস হয়, আমরা মানে যে ধরনের আপনারা বলবেন আমরা করবো, কিন্তু যদি এগুলো সত্যি হয় তাহলে কেন ওরা বঞ্চিত হবে? আজকে জীবিকা সখী দিয়ে এই জন্যই করানো হয়েছে যাতে কোনো করাপশন না হয়। তো বিগত দিনে ওনার অনেক করাপশনের কথা উঠেছে। আমি এবং আমার দাদা বজরং সেন মহাশয় আমরা মিলে ওনাকে 2-1টা কেস থেকে বাঁচিয়েছি, কেস হয়ে গেছিল, আমার কাছে এভিডেন্স আছে সেই সব। তো আমি চাই যে যেহেতু স্বচ্ছতা বজায় রেখে গভর্নমেন্ট এই পিএমআই ঘরগুলা হচ্ছে এবং নরেন্দ্র মোদী সরকার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার স্বপ্ন হলো প্রত্যেকের ঘর হবে। আজকে এই ঘর থেকে যদি এই মানুষগুলা, দরিদ্র মানুষগুলো যদি বঞ্চিত থাকেন তাহলে কিভাবে হবে? প্রথমে যখন একটা সার্ভে হয়েছিল, ওই সার্ভেতেও মানে ওরা ঘর পায়নি। এখন আবার যখন সার্ভে হলো, এই জীবিকা সখীর কারণে সার্ভে হয়নি। এরা যে মানে একটা অ্যাপস খুলেছিল যেটা হলো গিয়ে সেলফ জিওটেকিং, আমরা তো ভেবেছি যে ওই সার্ভেতে যখন জীবিকা সখী সার্ভে করেছেন তো সেলফ জিওটেক করার প্রয়োজন নেই। লিস্টটা বেরোনোর পরে দেখা গেল যদি অনেক এরিয়া আমাদের ওখানে এসটি মহিলা আছেন, আর রংমাই বস্তি, একটাও নাম নেই ওদের ওখানে, সিঙ্গল নাম নেই। টোটাল মানে মাইনরিটি এরিয়া হোক বা যে কোনো এরিয়া হোক, যেখানে পয়সা পেয়েছেন সেখানে করেছেন, পয়সা বিনা তো উনি করেনি। তো আমি আপনার সাংবাদিক বন্ধুরা, আপনার মারফতে আমি ডিসি মহোদয় তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই প্রার্থনা জানাচ্ছি যে এটা বিহিত ব্যবস্থা করা হোক
এবং এই ধরনের করাপ্টেড লোক যারা এদেরকে যাতে কোনো ধরনের সার্ভে করা না হয় এটাই আমি আবেদন রাখছি। ধন্যবাদ সবাই।